তীব্র গতিবেগে বাংলার দিকেই এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বন্ধুরা, ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘূর্ণিঝড় আসানাকে নিয়ে একটি বড়সড় আপডেট দেওয়া হয়েছে এবং সরাসরি আমরা লাইভ আপডেটেও দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় আসানা ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় আসানা ঠিক কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো। তার আগে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আজ রাতেই ঘোর দুর্যোগ, ধেয়ে আসছে ঝড়। সঙ্গে আবহাওয়া অফিসের সতর্কতা জানা গিয়েছে রাত 1টার মধ্যে দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যেতে পারে। তাই এই সব এলাকায় সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে এই ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের উপকূল এবং দক্ষিণের জেলাগুলিতেও সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই, আজ রাতে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং কমলা সতর্কবার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদা, 2 দিনাজপুরে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পাশাপাশি 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বিশেষ করে সুন্দরবনেও কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাতেও ভারী বৃষ্টির অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 14 জুলাই অর্থাৎ 14ই জুলাই আরও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়কে নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে বলা হয়েছে বঙ্গোপসাগরে 2টি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। একটি প্রথম যে নিম্নচাপটি তৈরি হবে সেখান থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম রয়েছে। সেই নিম্নচাপটি 15 থেকে 16 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হবে। আগামীকাল তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যেখান থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে 15 তারিখ বা 16 তারিখ। পরবর্তীতে 20 তারিখ নাগাদ আরও একটি নিম্নচাপ তৈরি হবে, যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তো সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে, আপনারা একদম পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি কোশ্চেন, যে আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন, আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।